লালে লালেশ্বরী। আজকের আমি বানাবো করমচার জেলি। কাঁচা খাবো না, করমচার জেলি করে খাবো। চলো তাহলে আমি এখন রান্নাঘরে চলে যাই। করমচাগুলো আমি কেটে জলে দিয়ে দিচ্ছি। করমচা কাটা হয়ে গিয়েছে, আর এই করমচার ভিতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি চামচের পিছনের সাহায্যে বের করে ফেলে দিচ্ছি। সমস্ত করমচা একইভাবে আমি দানাগুলো বের করে ফেলে দিয়েছি। দেখো করমচার কত দানা বেরিয়েছে। করমচা থেকে আমার দানাগুলো বের করা হয়ে গিয়েছে। করমচা সিদ্ধ করার জন্য কড়াইতে আমি জলটা দিয়ে দিলাম। এদিকে জল গরম হয়ে গিয়েছে, আমি জল গরমের মধ্যে সামান্য লবণটা দিয়ে দিলাম। এদিকে জল বলক দিচ্ছে, আমি আগে থেকে কেটে রাখা করমচাটা এবারে দিয়ে দেব। করমচা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি করমচাটা নামিয়ে দেবো। খুব সুন্দর সিদ্ধ হয়েছে করমচাটা। এই যে দেখো করমচাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কড়া গরম হয়ে গিয়েছে, করমচা আচার করার জন্য কড়াইতে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। মৌরিটা দিয়ে দিলাম, লঙ্কা, এবার আমি সিদ্ধ করা করমচাটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম, রং হওয়ার জন্য হলুদটা দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। হলুদ আর লবণটা দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। করমচার জেলি কারা কারা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেবেন। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। করমচার জেলি আমার হয়ে গিয়েছে, এবার আমি করমচার জেলিটা নামিয়ে নেব। এই নেন, খেয়ে নেন। এই নিন, খেয়ে নিন। এবার আমি একটু খাই। টক টক মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।